কবি মাইকেল মধুসূদন দত্ত 14 দিন অবস্থান করেছিলেন। কারণ তার অপরাধ ছিল সে ধর্মান্তরিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন বলে। এই জন্য সে তার মায়ের অসুস্থতার সময় সে বাড়িতে যেতে পারে নাই, অর্থাৎ তার যে পিতৃভবন, তার যে মায়ের কাছে, মায়ের সাথে সে দেখা করতে পারে নাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি এসেছি যশোর জেলার সাগরদাড়িতে, অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। আমি এখন অবস্থান করছি কবি মাইকেল মধুসূদন দত্তের মনুমেন্টের সামনে, এবং যেই জায়গাতে কবি মাইকেল মধুসূদন দত্ত 14 দিন তার পরিবার সহ তার বাড়ির বাইরে অবস্থান করেছিলেন, সেই সাগরদাড়ি নদীর একেবারে প্রান্তে। এবং দেখানোর চেষ্টা করব তার অবস্থান এবং সব কিছু, যেই কাঠবাদামের নিচে, অর্থাৎ যে বাদাম গাছতলার নিচে তার পরিবার সহ অবস্থান করেছিলেন সেই জায়গাটা। তো দর্শক চলুন আমরা দেখে নিচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে বিদায়ঘাটের আগ মুহূর্তে, অর্থাৎ যেখানে সাগরদাড়ি বাজার। বিদায়ঘাটের আগেই এরকম একটি কবি মাইকেল মধুসূদন দত্তের একটি ভাস্কর্য এখানে স্থাপিত আছে। তার সামনে বিদায়ঘাটের একেবারে কাছাকাছি, অর্থাৎ সাগরদাড়ি নদীর একেবারে ঘাটের, মানে বিদায়ঘাটের একেবারে সামনেই এরকম একটা ছোট্ট বইয়ের দোকান, খোলা বইয়ের দোকান এখানে প্রতিনিয়ত বসে, সবসময় থাকে। এখানে মাইকেল মধুসূদনের বই এবং অন্যান্য কবিদেরও বই, বিভিন্ন ধরনের বই এখানে বিক্রি। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যশোর জেলার সাগরদাড়ি গ্রামের, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত যে এখানে 14 দিন তার বাড়ির বাইরে অবস্থান করেছিলেন সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। সেই কাঠবাদাম, যেই কাঠবাদাম গাছটা ওই সময় ছিল আরও ছোট, বাট গাছটা বড় হয়ে আস্তে আস্তে মরে যাওয়ার অবস্থা। তবে এখনও গাছের সেই চিহ্নটা এখনও ঠিকই আছে, তবে গাছটা কিন্তু গুড়ি সহ উপড়ে গেছে। তো এই গাছের নিচেই কিন্তু তার পরিবার সহ কবি মাইকেল মধুসূদন দত্ত 14 দিন অবস্থান করেছিলেন। কারণ তার অপরাধ ছিল সে ধর্মান্তরিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন বলে। এই জন্য সে তার মায়ের অসুস্থতার সময় সে বাড়িতে যেতে পারে নাই, অর্থাৎ তার যে পিতৃভবন, তার যে মায়ের কাছে, মায়ের সাথে সে দেখা করতে পারে নাই। তো দর্শক, আপনারা দেখলেন সেই জায়গাতে, এবং আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি সেই গাছটি। তবে এখানে যেটা হলো যে এই গাছ হয়তো এক সময় থাকবে না, এই গাছটি এক সময় হয়তো নষ্ট হয়ে যাবে, সেই স্মৃতিচিহ্ন আর থাকবে না। এরই স্মৃতিচিহ্নর স্বরূপ আরও কিছু কাঠবাদাম গাছ লাগানো হয়েছে, যেই গাছগুলি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি, এবং দেখানোর চেষ্টা করছি সেই আদি যুগের যে গাছটি, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত যেই গাছের নিচে তার পরিবার, সন্তানাদি এবং বউ নিয়ে, অর্থাৎ স্ত্রী নিয়ে বসবাস করেছিলেন 14 দিন। বন্ধুরা, আমরা একেবারে দাঁড়িয়ে আছি ধ্বংস হওয়া সেই গাছ, সেই কাঠবাদাম গাছ, যেই গাছের ছায়ায় বা যেই গাছের পাতার নিচে বা ছায়ায় বসেছিলেন, সময় অপেক্ষা করছিলেন বা দিন পার করেছিলেন প্রায় 14 দিন কবি মাইকেল মধুসূদন দত্ত। কবি মাইকেল মধুসূদন দত্তের সেই স্মৃতি ধরে রাখার জন্য স্থানীয় জনগণ এবং প্রশাসন দুটি নতুন করে গাছ লাগিয়েছেন, দুটি কাঠবাদাম গাছ, যে গাছটা আপনারা এখন দেখলেন। বন্ধুরা, আমরা একেবারে চলে এসেছি সেই বিদায় ঘাটের পাড়ে, যেই ঘাট থেকে একেবারে চিরদিনের জন্য এই বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন ওপার বাংলায়, অর্থাৎ কলকাতা, কবি মাইকেল মধুসূদন দত্ত। সেই ঘাট এখনও আছে, সেই নৌকা, সেই ঘাট, সেই স্মৃতিবিজড়িত স্থান এখনও আছে, কিন্তু নেই সেই কবি। সেই কবির স্মৃতিকথা যদিও থাকে, কিন্তু সেই কবির বসতভিটা এখনও আছে, কিন্তু নেই আমাদের মাঝে সেই কবি। তো বন্ধুরা, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কবি মাইকেল মধুসূদন দত্তের এই বিদায় ঘাট থেকে আমি আনোয়ার কিছুক্ষণের মধ্যেই আপনাদের থেকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।